আসসালামু আলাইকুম, আমি রিফাত। আপনারা দেখছেন টেক রিফাত বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ছবির ব্যাকগ্রাউন্ডে ব্লার করা যায়। আমরা অনেকে আছি যাদের ডিএসএলআর নাই, তারা ছবির ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে পারছে না। যদিও এখন নতুন নতুন ফোনে পোর্ট্রেট মোড আছে, তারপরেও অনেকে একটু ব্লার পছন্দ করি। তাই আজকে আমার ভিডিওটি হলো সাধারণ ছবিতে কিভাবে ব্লার দেওয়া যায়। সেজন্য আমি প্রথমে ফটোশপ সিসি অন করব। আমি ফটোশপ সিসি 2020 ইউজ করি। ফাইলে গিয়ে ওপেন করব। ওপেনে ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করব। এই ছবিটার আমি পিছনে ব্লার করব। সেই জন্য আমাকে যতটুকু অংশ ব্লার করব ওই অংশটুকু আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্টের জন্য আমরা আমরা তো সবাই সিলেক্ট করতে পারি যারা ফটোশপে টুকটাক কাজ করি। প্রথমে আমরা সিলেক্ট করব। আপনাদের দেখানোর জন্য আমি একটু দ্রুত করতেছি, যদিও আপনারা একটু সুন্দর করে করবেন। এই যে হয়ে যাচ্ছে। এই তো যত সুন্দর করে সিলেক্ট করতে পারবেন ছবিটা তত সুন্দর আসবে। আমি আমি একটু জুম করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। যাদের সিলেকশন যতটুকু করবেন তার অতিরিক্ত যদি সিলেক্ট হয়ে যায়, তাহলে অল্টার চেপে সেই স্থানটিকে একটু মাউস ড্র্যাগ করবেন, দেখবেন ওই স্থান থেকে সিলেকশন চলে গেছে। যেমন আমার হাতের উপরে চলে আসছিল, সেই কারণে আমি অল্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে তারপরে মাউস ড্র্যাগ করছি। তো গাইজ দেখেন আমার সিলেকশন প্রায় কমপ্লিট। আমরা বাহিরের অংশটুকু সিলেক্ট করেছি কারণ আমরা বাহিরের অংশটুকু ব্লার করব। তারপরে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারি, এই যে ব্লার গ্যালারিতে গিয়ে তারপর আমরা এখান থেকে মন মতো ব্লার করতে পারবো। দেখছেন কত সুন্দর ব্লার হয়ে যাচ্ছে। এটা আপনি আপনার এডিট সাধারণত শেখার কিছু নেই, জাস্ট টুলের ব্যবহারগুলো যদি পারেন তাহলে আপনি আপনার মন মতো এডিট করে নিতে পারবেন। কারণ আমি একরকম ডিজাইন করি, হয়তোবা অন্য এডিটর অন্যরকম করে ডিজাইন করবে। মূলত ডিজাইনটা হলো নিজের মনের উপর। আপনি জাস্ট টুলের কাজগুলো একটু শিখে নেবেন, তাহলে দেখবেন যেমন এখান থেকে লাইট বুকে মানে লাইট ব্লারের মধ্যে লাইট দিতে পারবেন। তো আমার এগুলো দরকার নেই অবশ্য। আমি এখান থেকে ব্লারের দ্বারা আমি একদম পুরো ব্লারটা দিলাম। এই যে পুরো ব্লারটা দিলাম। হয়তো বা অনেকের এত ব্লার দরকার নেই, সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন। যেমন আমি 50 পিক্সেল দিব। 50 দিলাম, আমার এতটুকু ব্লারই এনাফ। সেক্ষেত্রে আমি এতটুকু রাখবো। এরপরে এখান থেকে ওকে দিব। ওকে, এই যে ওকে। একটু লোডিং হতে পারে, আপনার কম্পিউটারের কনফিগারেশনের অনুযায়ী আপনার লোডিংটা হবে। এই যে হলো। তারপরে আমরা ফাইল থেকে সে
যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভ, আর যদি সেভ এসে যাই মানে জেপিজি ফাইলে সেভ করতে চাই তাহলে সেভ এসে যাব। তারপরে এখান থেকে আমি এখানে আমি ডেস্কটপে সেভ করব আর কি, ডেস্কটপ। তারপরে এখানে একটা নাম দিব, ধরেন আমি একটা নাম দিলাম। তারপরে এখান থেকে জেপিজি, মনে রাখবেন কেউ যদি ফোনে নিয়ে আসতে চান ছবিটা বা সরাসরি দেখতে চান তাহলে জেপিজি ফরম্যাটে সেভ করবেন, জেপিজি ফরম্যাটে সেভ করবেন। আর আরেকটা করতে পারেন পিএনজি, যেটার ব্যাকগ্রাউন্ড ছাড়া, সেটা আপনি পিএনজি ফাইলে সেভ করবেন। তো আমি এখন জেপিজি ফাইলে সেভ করে তারপর ওকে দিব, আমার সেভ হয়ে গেছে। দেখেন গাইস, এখন এই যে আমার একটা ছবি, এটা আমি ব্লার করছি। তারপরে এটা ছিল আগের ছবি, দেখেন কতটা ডিফারেন্স। ব্লার করলে অবশ্য ছবি অনেক সুন্দর হয়। আর আমার ভিডিওটি বেশি লং হয়ে যাইতেছে, তাই আর অন্য ছবি দিয়ে দেখালাম না। আপনারা যেই ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই কথা অনুযায়ী ভিডিও বানাবো। আর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার বায়োতে আমার নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলের, ওইখান থেকে আপনি আমাকে কল দিবেন, তাহলে আমি বলে দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।